আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলবো মহিলাদের প্রস্রাবের রাস্তা যদি সরু হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিমেল স্ট্রাকচার ইউরেথ্রা। প্রস্রাবের রাস্তা নরমাল যে লুমেন থাকে, অর্থাৎ নরমাল যে রাস্তাটা থাকে, এটা যদি কখনো সরু হয়ে যায়, ন্যারো বা চিপা হয়ে যায়, তাহলে এটাকে বলি আমরা স্ট্রাকচার। এরকম হলে যে কোনো বয়সই হতে পারে, সাধারণত বয়স্ক মানুষের বেশি পাওয়া যায়, কম বয়সে হয় না তা বলবো না, হয়। এই সমস্ত রোগীদের যদি হয়, তাদের প্রবলেম অনেকগুলোই থাকে। মেইনলি তাদের প্রবলেম যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, অনেক দীর্ঘ সময় ধরে প্রস্রাব করে, চিকন ভাবে প্রস্রাব হয়, প্রস্রাব করে দাঁড়ানোর পর তাদের একটা ফিলিংস থাকে যে প্রস্রাব ক্লিয়ার হইলে না, এই বুঝি আবার হয়ে যাবে। এবং যদি এর দীর্ঘদিন থাকে, তাহলে বারবার প্রস্রাব রাস্তা তার ইনফেকশন হয়, তাহলে জ্বালা যন্ত্রণা হয় এবং অনেক সময় প্রস্রাব ফোটায় ফোটায় পড়তেও পারে, তলপেটটা ফুলে যায়। এই ধরনের কারণ যদি কোনো মহিলা আসেন আমাদের কাছে, যেগুলো আমরা সাধারণত আমাদের ডেইলি প্র্যাকটিসে পেয়ে থাকি, তারা আসলে ওনাদেরকে আমরা কথা শুনে তাদেরকে দেখি, শারীরিক পরীক্ষা করে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা করে যখন তার রোগটা নিশ্চিত হয় যে হ্যাঁ, তার প্রস্রাব রাস্তার নালীটা শুরু হয়ে গেছে। তবে একটা কথা এখানে আমরা সবসময় মাথায় রেখে চিকিৎসা করার সময়, কেউ যদি বলে আমার প্রস্রাবটা ক্লিয়ার হয় না, তার মানে এই না যে তার সবারই প্রস্রাব রাস্তা শুরু হয়ে গেছে, আরো অন্য কারণও থাকে যেগুলো কারণে হয়। সো সেই জন্য আমাদের মতো ইউরোলজিস্টকে দেখা নিলে আমরা এটা ফাইন্ড আউট করবো যে প্রস্রাবটার কেন ক্লিয়ার হয় না, কেন তার চিকন নালে ঝিঝির করে প্রস্রাব হয়, কেন তার বারবার প্রস্রাব রাস্তায় ইনফেকশন হয়, জ্বালা যন্ত্রণা হয়। এগুলো ফাইন্ড আউট করে যদি দেখা যায় যে হ্যাঁ, তার প্রস্রাব রাস্তার প্রস্রাব ক্লিয়ার না হওয়ার অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র তার প্রস্রাব রাস্তার নালীটা শুরু হয়ে গেছে, যাকে বলে স্ট্রাকচার ইউরেথ্রা, তাহলে অবশ্যই তার একটা চিকিৎসা লাগবে। এটা আলাপ করার মূল উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা রোগীদেরকে বলি, আমাদের দেশে প্রচুর রোগীরই একটা ধারণা প্রস্রাব রাস্তা শুরু হইলে তার চিকিৎসা হয়তো বা ঔষধি সেরে যাবে, অথবা হয়তো অপারেশন লাগবে না, বা আমাদের দেশে যেহেতু কিছু বিভ্রান্তমূলক তথ্য আছে, তারা মনে করে যে হ্যাঁ, অন্য কোনো চিকিৎসা পদ্ধতি যেমন হোমিওপ্যাথি খেলে, তারপর আরো কিছু ঝাড়াফুঁক, তেল পড়া, পানি পড়া, এগুলো খেলে হয়তো বা প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো করতে গিয়ে যেটা হয়, শুধু সময়টা নষ্ট হয়, রোগীর কষ্ট বাড়ে এবং রোগী এখন যে অবস্থায় ছিলেন বেশি দিন পরে আসলে অনেক খারাপ অবস্থায় সাধারণত চলে আসে। সো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং প্রপার একটা চিকিৎসা পাওয়ার জন্য অবশ্যই আপনি ডাক্তারের কথা শুনবেন। যদি এটা স্ট্রাকচার ইউরেথ্রা হয়, আমরা এই সমস্ত রোগীকে এক্সামিনেশন করে তো ধারণা করি, তারপর আমরা এটা আবার সিস্টোস্কোপি করে, ইউরেথ্রা সিস্টোস্কোপি করে যদি দেখি যে এটা স্ট্রাকচার ইউরেথ্রা, তাহলে অবশ্যই আপনাকে একটা অপারেশন করতে হবে, ভালো থাকার জন্য, আপনি নিজে ভালো থাকার জন্য, কিডনিকে ভালো রাখার জন্য, এবং বারবার আপনার যে প্রস্রাব ইনফেকশন হয়, প্রস্রাবের যে জটিলতা হয়, এগুলো থেকে ভালো থাকার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি চিকিৎসা আছে। সো আপনি যদি কোনো ইউরোলজিস্ট বা আমাদের সাথে যদি দেখা করেন, আমরা আপনি কারণ বের করে সেই কারণের একটা সুন্দর একটা অপারেশন করে আপনাকে ভালো করে দিব। আপনি ভালো থাকবেন, আপনার বাকি জীবনটা অনেক ভালো থাকবে। ধন্যবাদ।